ফেলে দেওয়া কলাগাছ থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব পোশাক, আসবাবপত্র ও হস্তশিল্প। বাংলাদেশের গাজীপুরে গড়ে ওঠা এই নতুন বৃত্তাকার অর্থনীতি শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে না, পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তৈরি করছে আয়ের নতুন সুযোগ। উদ্যোক্তা হাফিজুল ইসলামের হাত ধরে 2016 সালে শুরু হওয়া এই উদ্যোগ এখন ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। তিনি জানান, ভারতের একটি ভিডিও দেখে তিনি এ কাজে অনুপ্রাণিত হন। তার কথায়, ভারত যদি কলার তন্তু দিয়ে পণ্য তৈরি করতে পারে, তবে বাংলাদেশের বেকার মানুষ বা আমি কেন পারবো না? গাজীপুরে এখন শ্রমিকরা ফেলে দেওয়া কলার গাছ প্রক্রিয়াজাত করে তন্তু বা ফাইবার তৈরি করছেন। এই ফাইবার দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি, শাড়ি, জুতা, ঘর সাজানোর সামগ্রী এবং পচনশীল প্যাকেজিংয়ের মতো নানা ব্যবহার্য জিনিস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই শিল্প পোশাক কারখানায় কাজের সুযোগ না পাওয়া বয়স্ক ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে। কারখানার এক কর্মী ফজিলা খাতুন জানান, বয়সের কারণে তিনি অন্য কোথাও কাজ পাচ্ছিলেন না, কিন্তু এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এখন তার ছেলের পড়াশোনার খরচ চালাচ্ছেন। আরেক কর্মী আরজিনা বেগম বলেন, গার্মেন্টস শিল্প যাদের কাজের সুযোগ দেয়নি, এই নতুন কারখানা তাদের জন্য সুযোগের দরজা খুলে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট ফলনশীল ফসলের প্রায় 20% হল কলা। প্রতি বছর দেশটিতে আনুমানিক 37,80,000 টন কলার গাছের বজ্র বা বায়োমাস তৈরি হয়, যা এখন এই সম্ভাবনাময় শিল্পের অমূল্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে খামার থেকে ফেলে দেওয়া কলা গাছ বিক্রির মাধ্যমে কৃষকরা যেমন বাড়তি আয় করছেন, তেমনি প্রক্রিয়াজাতকরণ ও বুননের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানও বাড়ছে। সাবিকুন নাহার, সাদিয়া, কালবেলা।